জামানা দিবানা জামানা অদিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা 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 মেঘে মাথায় ছায়া করে রোদু না লাগে গায়ে আর গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরানি পবনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা বাগো তোমার লালের নাই তুলনা 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 জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা তোমার লালের নাই তুলনা তুলনা বাবা মা শ্বশুরের জন্য দোয়া করবে। আচ্ছা বেনামিতে 500 টাকা শ্বশুর শাশুড়ি মা বানাবে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আকাশের ওই হরে বেলে মারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে যান নাম নারে রিসালাত জিন্দাবাদ সম্মান খাতিরে সবাই দাঁড়ান রিসালাত নারে নারে রিসালাত নারে হায়দারে আরে হায়দারে হযরতুল আল্লামা মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেব হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হায়দারে ও ইসলাম নারে মাশাআল্লাহ যারা আঞ্জানি কাঞ্জানিতে বাহিরে আছেন তবে আর বাহিরে না থেকে যার আশায় আঘাত হয়েছিলেন মাশাআল্লাহ আমাদের সম্মুখে এসে গেছেন ভাই আমার তবে মাশাআল্লাহ এই দেখেন মাতু পাবনের দিকে পয়সা আসতেই আছে মাশাআল্লাহ তবে আপনারা বহুত কিছু আল্লাহর ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে তো যাই হোক মাশাআল্লাহ যেটা মনে মনে করছিল বুঝলেন কি আন্ডা ফান্ডা কেউ আন্ডা যদি গান গান করে তো মাশাআল্লাহ চাইলার আন্ডাও চলে এসছে সুবহানাল্লাহ মসজিদুর রহমান সাহেব ভাই আমার 1000 টাকা দিয়েছেন যে আশা যে উদ্দেশ্য করে দিয়েছেন আমরা তার আশাটা যাতে পরিপূর্ণ করে দেই জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে আমার বাবুল ভাইকে কই দেখতে পাই না মাইক ভাই মাইক নাই কোথায় কোন দিকে সব ওখানে ছাড়া দেয় ওটা মুমিনুর জায়গা হয় 500 টাকা পাতকলা মুমিনুর সৌদি আরব থেকে নাকি গুত্তাজি পাতকলা থেকে যাক মাশাআল্লাহ যাক আমাদের বাবুল সাহেব মাইক না 500 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই ভাইটাকে ওনাকে আমি বেশি ভালোবাসি বলি তারপরে আমার আগ্রহ একটু করা যায় আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটাকে যিনি মসজিদের ইমামের পুত্র সন্তান তিনি 2 বস্তা সিমেন্ট দিয়েছে জোরে সুরে বলেন নারে তাকবীর নারে রিসালাত 2 বস্তা সিমেন্টের দাতা যে আশায় যে উদ্দেশ্য করে জানলা তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলেন আমিন। তবে বাপ ভাই আর লম্বা চওড়া না করে আমি এখান থেকে দ্বিতীয় সমাপ্তির ডিম আন্ডা তো বিক্রি করে আরে বাপ রে মাশাআল্লাহ যাই হোক এই আন্ডা তো বেশি মোটা মোটা ভাই এটা দেখিনি কোন জানা কি আন্ডা এটা
1151 টাকা আমার বাবার নামে দিলাম। জহুর আলী মন্ডল মৃত আমার বাবা মৌলানা শরীফ মৌলানা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের গ্রামের দিক থেকে আমি মামু বলে ডাকি, জাকির যে তোমার ভাই হয়, তাহলে উনি আমার মামু, দেখি না? তা মামু যিনি আপনাদের গ্রামের একজন বিখ্যাত আলিম, তিনি 1151 টাকা দিয়েছেন আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ, তিনার এই দানের ওসিলায় তিনার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়, সকলে বলো আমিন। ভাই আমার বাপজি দরদি আমার, শেষ গজলটা পড়বো বলছিলাম, পড়বো না ছাড়বো বলে, হ্যাঁ কেউ কেউ বুঝে পড়েন, কেউ বুঝে না ছেড়লেন, ওনাকেই দেন। দেখেন আমার থেকে মাশাআল্লাহ বলার ওনার ভাই, আমরাও তো একসঙ্গে ঘুরে বেড়াই ভাই। মাশাআল্লাহ যখন ওনার নাচ খাবার যখন শুনবেন তখন খেতে উঠে যাবে। তো যাই হোক, আমি শেষে বাবার নামে 786 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং যে আমার ভাই মা বোন সকলে যে আশায় দান করেছেন, আল্লাহ সকলে দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই আমি চলে যাওয়ার পর যে মনে করবেন কি দান দেওয়া বন্ধ, তা নয়। আমাদের যিনি চতুর্বেদী সাহেব এসেছেন, মনে করব কি ওনার হাতে দিব, হাতে দিলে একটু ভালো লাগবে, দিতে পারে। হাত আলেমদের হাতে হাতে মুসাফা যদি করেন তো জানবেন যে আল্লাহর রাসূলের সঙ্গে মুসাফা করা। আর এটাই যদি মনে করতে যদি নবীর সঙ্গে মুসাফা করা হলো তো খোদ স্বয়ং আল্লাহর সঙ্গে মুসাফা করা হলো, এটাই মনে রাখবে। আলেমদের শ্রদ্ধা করবে, আলেমদেরকে ভালোবাসার চেষ্টা করবে। যদি আলেমকে ভালোবাসতে পারি তো জানবেন যে আমার নবী মুস্তাফাকে ভালোবাসলাম। তাই আমি শেষ দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও, ও দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও। তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গোনানা, তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। নানা আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর, নানা আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর। ও গো নানা দয়া করে একবার বিদায় দাও, তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গোনানা, তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। ইমামে হুসাইন মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কারবালায় গেছেন। তাই ভাবছি আমার কারবালার ঘটনা আপনাদেরকে তুলে ধরেছিলাম, কারবালা নিয়ে যেতাম। তবে যাই হোক, আবার যদি কখনো নসিবে জোটাই ইনশাআল্লাহ আপনাদের নিকটে আসবো, আপনাদেরকে সৌন্দর্যভাবে তার জীবনী কাহিনী শোনাবো। আমার বক্তব্য আমি এখান থেকে ভিডিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে বলতে গেলে ক্ষমা প্রার্থী। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।